এবারে আমন্ত্রণ জানাচ্ছি আমানুল হক 21শে পদকপ্রাপ্ত নৃত্যময় আয়োজিত আজকের এই আয়োজিত অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি এবং সম্মানিত প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আলোচকবৃন্দ, আজকে যারা পুরস্কৃত হলেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের জন্য আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন, এবং যারা আজকে সম্মাননা পেয়েছেন তাদেরও আন্তরিক অভিনন্দন। আসলে ব্যাপার হচ্ছে পুরস্কার দেওয়া, এটা উৎসাহ দেওয়া। পুরস্কার তো আসলে উৎসাহ না হলে তো ছেলেমেয়েরা এগোতে পারবে না। আমাদের যে সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি একটি বিশাল ভাণ্ডার রয়ে গেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, এখানে বেশি কিছু বলবো না, শুধু বাংলাদেশের ইতিহাসটা আপনারা একটু দেখবেন। প্রাচীন যুগ থেকে এ পর্যন্ত, প্রাচীন যুগে বাংলাদেশে কী ছিল, মোগল যুগ, ব্রিটিশ যুগ, পাক যুগ এবং স্বাধীনতা পরবর্তীকালে আমরা যেভাবে বাস করছি, এখানে প্রত্যেকটা জাতি এখানে যারা শাসন করে গেছে, বাঙালিরা কিন্তু সবসময় শাসিত এবং শোষিত হয়েছে। যার ফলে হচ্ছে কি, আমাদের নিজস্ব সংস্কৃতি কিন্তু বিকাশ করতে পারেনি। তার কারণ হচ্ছে এইসব বিদেশি শক্তিরা যখন শাসন করে গেছে, তখন তাদের সংস্কৃতি, তাদের অর্থনীতি, তাদের রাজনীতি এবং তাদের সমাজনীতি আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যার ফলে আমাদের নিজস্ব কোনো সংস্কৃতি গ্রো করেনি, উন্নত হয়নি। একটা জিনিস খেয়াল করবেন, বর্তমান বাংলাদেশ 56,000 বর্গমাইল। এই 56,000 বর্গমাইলের ভেতরে যাদের বসবাস, তাদের জীবনধারাই কিন্তু সংস্কৃতি। এক একটা অঞ্চলের একটা মানুষের জীবনধারা এক এক রকম। এই সমষ্টিগত ধারাটাই হচ্ছে সংস্কৃতি। এর ভিতরে নাচ, গান, নাটক, যাত্রা, চাল চলন, বিভিন্ন উৎসব, পূজা পার্বণ সব মিলে কিন্তু আমাদের সংস্কৃতি। তো এই সংস্কৃতি থেকে আমরা যদি বঞ্চিত হই, আমাদের নিজস্ব সক্রিয়তা ডেভেলপমেন্ট না করতে পারি, গ্রো না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতি কোনোদিন ভালো হবে না এবং সমৃদ্ধ হবে না। তো আপনাদের কাছে আমাদের এই অনুরোধ, যারা অভিভাবক আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনার সন্তানদের শেখাচ্ছেন, ভালোভাবে শেখান, এবং যারা শিক্ষক মণ্ডলী আছেন তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করব, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে যেন দেশীয় ভাবধারাটা থাকে। বিদেশি সংস্কৃতি আমাদের খুব চাকচিক্য আছে, আমাদের অনুপ্রাণিত করে, আমাদের প্রভাবিত করে, কিন্তু এই যদি আমাদের যে প্রভাবিত হই, তাহলে আমাদের নিজস্ব সংস্কৃতি কোনো সমৃদ্ধ হবে না। একটা খেয়াল রাখবেন, যে দেশের সংস্কৃতি যত সমৃদ্ধ, সেই দেশ কিন্তু তত উন্নত। কাজে আমরা যদি উন্নত সংস্কৃতি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমার দেশ কিন্তু অনেক এগিয়ে যাবে। এই আমাদের চিন্তা চেতনা, চাল চলন সব কিছুর ভেতরে আমাদের দেশীয় ভাবধারা থাকতে হবে। কাজে আমি আর দীর্ঘায়িত করবো না। আমার একটাই একতি, যে কোনো শিল্পী আগে চিন্তা করবে নিজস্ব দেশীয় ভাবধারা। আমাদের দেশে মানুষের জীবনধারা, সংস্কৃতি কিন্তু সমাজের কথা বলে, মানুষের কথা বলে, জীবনের কথা বলে। কাজে এই সংস্কৃতিকে আমাদের ধারণ করতে হবে ওইভাবে, যেটা আমাদের জীবনের কথা বলতে পারি, মানুষের কথা বলতে পারি, দেশের কথা বলতে পারি। এইগুলো যদি না করতে পারি, তাহলে আমাদের সংস্কৃতি উন্নত হবে না। কাজে আবার অনুরোধ করবো আমি গার্জেনদের কাছে, আপনাদের সন্তানদের শেখান ভালো করে। এখন অনেক আমাদের কিন্তু সংস্কৃতি কিন্তু অনেক বিস্তারিত হয়েছে। এখন বিভিন্ন শিক্ষাক্ষেত্রে সংস্কৃতির যে চর্চা হচ্ছে, এটা নৃত্য, সঙ্গীত, ছবি আঁকা সব কিছু হচ্ছে। কাজে আমাদের সংস্কৃতি অনেক এগিয়ে গেছে। তো এইটাকে যদি আমরা বাধাপ্রাপ্ত হই, তাহলে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো না। আবার আমি আমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকে যে নৃত্যময় যেটা আয়োজন করেছে, বিশেষ করে যে সাধারণ সম্পাদক উজ্জ্বল, অত্যন্ত পরিশ্রম। আমি তাকে দেখেছি, ব্যক্তিগতভাবে দেখেছি, প্রচুর পরিশ্রম করে। যেমন আমাদের বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, সে একজন কর্মী, অসাধারণ কাজ করে। তার নিজস্ব যে সংগঠন, সেখানে অসাধারণ কাজ করছে। তা আজকে যে আমরা এখানে বক্তব্য রাখছি, কথা বলছি, এই যে আমাদের যে আমন্ত্রণ জানিয়েছি, আমি খুব অভিভূত এবং উজ্জ্বলকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তুমি এগিয়ে যাও এবং আমরা আছি সাথে। এবং সবসময় খেয়াল রাখবে, পরিশ্রম ছাড়া কোনো কাজ হয় না, পরিশ্রম করতে হবে। কিন্তু পরিশ্রমের ফসল কিন্তু মিষ্টি। আবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।